অশান্ত বাংলাদেশ সীমান্তে ব্যাহত পণ্য পরিষেবা। মহদীপুর সীমান্তে বন্ধ আমদানি রপ্তানি। বাংলাদেশে আটকে ছিল প্রায় 229টি পণ্যবাহী লরি। বাংলাদেশ অগ্নিগর্ভ পরিস্থিতি। অশান্ত বাংলাদেশ সীমান্তে ব্যাহত হচ্ছে পণ্য পরিষেবা। মহদীপুর সীমান্তে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি। বাংলাদেশে আটকে ছিল প্রায় 229টি পণ্যবাহী লরি। দুপুর থেকে আসতে শুরু করে পণ্যবাহী লরি। মহদীপুর সীমান্তে বন্ধ পুরোপুরি আমদানি রপ্তানি। এখনো পর্যন্ত প্রায় 229টি পণ্যবাহী লরি বাংলাদেশে আটকে ছিল। দুপুরের পর আসতে শুরু করে সেই পণ্যবাহী লরি। মহদীপুর সীমান্তে বন্ধ রয়েছে পুরোপুরি আমদানি রপ্তানি। যেভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি, তাতে পুরোপুরি দুই দেশের মধ্যে যে আমদানি রপ্তানি প্রক্রিয়া, সেই প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে, ব্যাহত হয়ে গিয়েছে। বাংলাদেশে এখনো পর্যন্ত আটকে ছিল প্রায় 229টি পণ্যবাহী লরি। দুপুরের পর ধীরে ধীরে এই প্রান্তে আনা হচ্ছে। অশান্ত বাংলাদেশ অগ্নিগর্ভ পরিস্থিতি, দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। তাই এই পরিস্থিতিতে মহদীপুর সীমান্তে বন্ধ রয়েছে পুরোপুরি আমদানি রপ্তানি প্রক্রিয়া। এখনো পর্যন্ত বাংলাদেশে যে 229টি ট্রাক আটকে ছিল, তাদের দুপুরের পর ধীরে ধীরে এই প্রান্তে আনা হচ্ছে। তবে আগামীকাল থেকে ধীরে ধীরে আমদানি রপ্তানি প্রক্রিয়া স্বাভাবিক হবে, এমনটাই আশার কথা শোনানো হচ্ছে। গতকাল আমরা শুনিয়েছিলাম বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি স্পষ্ট বলছিলেন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে। রাষ্ট্রপতি আশার কথা শুনিয়েছিলেন, কিন্তু সময় যত বাড়ছে এখনো পর্যন্ত চাপা উত্তেজনা জারি রয়েছে গোটা বাংলাদেশ জুড়ে। আর এই বাংলাদেশে আমদানি রপ্তানি প্রক্রিয়া পুরোপুরি বন্ধ ছিল। প্রায় 229টি ট্রাক ওই প্রান্তে আটকে ছিল। মহদীপুর সীমান্ত দিয়ে এই প্রান্তে আনা হচ্ছে এবং আগামীকাল থেকে ধীরে ধীরে স্বাভাবিক হবে পরিষেবা, এমনটাই আশার কথা শোনা যাচ্ছে। কয়েকদিন আগে আমরা দেখিয়েছিলাম যে দীর্ঘদিন ধরে আমদানি রপ্তানি প্রক্রিয়া বন্ধ থাকার জন্য সীমান্ত যে বাণিজ্য, সেই সীমান্ত বাণিজ্য একেবারে বক্তব্যে পড়েছিল। সেখানকার ব্যবসায়ীরা কপালে হাত দিয়েছিলেন, প্রচুর পরিমাণে লোকসান হয়েছে তাদের। তবে আগামীকাল থেকে ধীরে ধীরে স্বাভাবিক হবে পরিষেবা, এমনটাই আশার কথা শোনাচ্ছেন তারাও। অন্যদিকে মহদীপুর সীমান্ত দিকে আমরা একটু নজর রাখবো, কেননা মহদীপুর সীমান্ত অত্যন্তই গুরুত্বপূর্ণ এই সীমান্ত। আর এখনো পর্যন্ত যে সমস্ত সীমান্তবর্তী এলাকা দিয়ে মানুষজন ফিরছে, তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো মালদার এই মহদীপুর সীমান্ত। এই সীমান্ত দিয়েই ভারত বাংলাদেশের বাণিজ্য চলে। বাংলাদেশে গিয়ে আটকে পড়েছিলেন ভারতীয় ট্রাক চালকরা, তারাই আজ ট্রাক নিয়ে ফিরলেন ভারতে। অন্যদিকে মুর্শিদাবাদের জলঙ্গি এবং বয়রাঘাট সীমান্তেও চলছে বিএসএফ এর কড়া নজরদারি। জ্বলছে বাংলাদেশ। পড়শি দেশে বাণিজ্যে গিয়ে আটকে পড়ে একের পর এক ট্রাক। আজ সেই ট্রাকগুলোকে ফেরানোর উদ্যোগ শুরু হলো। মহদীপুর রপ্তানিকারক ব্যবসায়ীরা, বাংলাদেশের ব্যবসায়ীরা, কাস্টম, বিএসএফ তাদের সবার সঙ্গে আলোচনা করার পর একটা সিদ্ধান্তে আসা গিয়েছে যে আপাতত যে 40টি গাড়ি রীতিমধ্যে আনলোডিং এখনও হয়নি, তা সেই গাড়িগুলিকে আনলোডিং করছে বাংলাদেশের ব্যবসায়ীরা। 40টি গাড়িকে, খালি গাড়িকে ফিরিয়ে আনা হবে। গাড়িগুলি অফিস ঠিক তার কাছে যে সীমান্ত, এবং যে ছবিটা দেখা যাচ্ছে সকাল থেকেই কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে আঁটোসাঁটো নিরাপত্তা এখানে করা হয়েছে। বিভিন্ন সময় দফায় দফায় এই যে সমস্ত স্পিড বোটগুলি এখানে রাখা রয়েছে, সেই স্পিড বোটে করে কিন্তু নজরদারি চালানো হচ্ছে পদ্মা নদীতে, এবং এ প্রান্ত থেকে ও প্রান্ত কিন্তু একেবারে কার্যত ছুটে বেড়াচ্ছেন বিএসএফ এর আধিকারিকেরা। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার বয়রাঘাট সীমান্ত। কাঁটাতারের বেড়া না থাকায় বাড়তি নজর এখানে। দেখতে পাচ্ছি যে বিএসএফ এর জওয়ানরা এখানে কিন্তু পেট্রোলিং করছে, কারণ এখানে কোনো ধরনের কাঁটাতারের বেড়া নেই। ঠিক ওই পারে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে চারিদিক। সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ যাতে না হয়, তার জন্য আঁটোসাঁটো নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে। রিপাবলিক বাংলা।
বাংলাদেশ জুড়ে লাগাতার চলছে সন্ত্রাস, ভাঙচুর, লুটপাট, খুন খারাপি কিছুই বাকি নেই। এবার উত্তরবঙ্গের সীমান্তে তাই বাড়তি সতর্কতা বিএসএফ এর। মোতায়েন করা হয়েছে সেনা। উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্ত দিয়ে দেশে ফিরছেন নাগরিকরা, তাই আঁটো-সাঁটো নিরাপত্তার বন্দোবস্ত করেছে বিএসএফ। সোমবার সিল করা হয়েছিল বাংলার সব সীমান্ত। বন্ধ ছিল হিলি সীমান্ত, বন্ধ ছিল আমদানি রপ্তানি, কিন্তু মঙ্গলবার বেলা 11টার পর ফের শুরু হয়েছে যাতায়াত। ভারতের বিএসএফের মধ্যে একটা বৈঠক হয় প্রায় 1 ঘন্টা আগে, তারপরে কিন্তু খুলে দেওয়া হয় ভারত বাংলাদেশের হিলি সীমান্ত এবং সাধারণ মানুষ পাসপোর্ট ভিসার মাধ্যমে যাতায়াত শুরু করেছে ইতিমধ্যেই। গতকাল বন্ধ ছিল চ্যাংড়াবান্ধা সীমান্ত। সোমবার রাতের মধ্যে দেশে ফিরিয়ে আনা হয়েছে বাংলাদেশে আটকে থাকা ভারতীয় লরি চালকদের। মঙ্গলবার চ্যাংড়াবান্ধা চেকপোস্ট দিয়ে এপার বাংলা হয়ে ওপার বাংলায় ফিরছে আটকে পড়া বাংলাদেশি ট্রাকগুলি। এই সমস্ত বাংলাদেশি গাড়িগুলি, পণ্য পরিবহনকারী গাড়িগুলি আগে ভারতবর্ষে এসেছিল। তারা কিন্তু পণ্য তাদের যে জিনিসপত্র সেগুলো ফেলে দেওয়ার পর, অর্থাৎ রেখে যাওয়ার পর এখন তারা বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছেন এবং তার আগে আরও একবার কড়া প্রহরা রয়েছে এবং বিশেষভাবে চেক করে দেখা হচ্ছে গাড়িগুলির। চ্যাংড়াবান্ধা চেকপোস্ট দিয়ে ফিরছেন বাংলাদেশে আটকে পড়া ভারতীয়রা। সে এক বিভীষিকা, ভারতীয়দের ওপরে জুলুমবাজি, দুষ্কৃতীদের। কি হুমকি দিচ্ছে, কি বলছে? টাকা পয়সা নিয়ে গেল। কত টাকা নিল? যাচ্ছিল এবং গলায় একটা চেন ছিল সেইটা, এবং গাড়িতে আগুন লাগাবে, আমাদের পাসপোর্ট বই ফেলে দিবে। অনেক ছেলে পেলে এলা এখন আমাকে আটকাইছে, এই হিন্দুরা তুমি কোথায় যাও, পালাচ্ছ? আমরা বলছি না, পালাচ্ছি না, আমাদের পাসপোর্ট আছে, আমরা ইন্ডিয়ার লোক, পাসপোর্ট আছে, আমরা পাসপোর্টে আসছি, পাসপোর্টে চলে যাবো। বাংলাদেশে একের পর এক আওয়ামী লীগের নেতাকে খুন করা হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে কর্মী সমর্থকদের বাড়িতে। প্রাণ বাঁচাতে বাংলাদেশ ছেড়ে ফুলবাড়ি সীমান্ত দিয়ে ভারতে এলেন আওয়ামী লীগের সমর্থক মোহাম্মদ রুবেল। বাংলাদেশের একজন সেখানকার যুবককে, তার সাথে কথা বলবো কি পরিস্থিতি রয়েছে বাংলাদেশে। কোত্থেকে আসছেন দাদা? দাদা বাংলাদেশ থেকে, দিনাজপুর পৌরসভা থেকে। এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে বাংলাদেশে? বাংলাদেশে এই মুহূর্তে পরিস্থিতি খুবই খারাপ। সাধারণ মানুষ নিঃশ্বাস পাচ্ছে না, তাদের ঘরবাড়ি লুটপাট, জানমালের নিরাপত্তা নাই, ঝুঁকিতে পুরো বাংলাদেশ ঝুঁকিতে। দুই বাংলার মাঝে অনেক জায়গাতেই নেই কাঁটা তার, আর কিছু জায়গায় থাকলেও তা অত্যন্ত নিচু হওয়ায় সহজে টপকানো যায়। এই সব জায়গা থেকে অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে, তাই কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ। রিপন ভৌমিক ও কিংশুক দত্তের রিপোর্ট, রিপাবলিক বাংলা। যশোরে একটি হোটেলে আগুন ধরিয়ে দেয় জেহাদিরা। কমপক্ষে 18 জনের মৃত্যু, গুরুতর জখম 50 জনের বেশি। প্রাণ বাঁচাতে 4 তলা থেকে ঝাঁপ। বাংলাদেশে গিয়ে প্রাণ বাঁচাতে 4 তলা থেকে ঝাঁপ ভারতীয় যুবকের, ভেঙেছে 2 পা, গুরুতর আঘাত লেগেছে পিঠে। অ্যাম্বুলেন্সে করে ফিরলেন দেশে। যশোরে একটি হোটেলে আগুন ধরিয়ে দেয় জেহাদিরা। কমপক্ষে 18 জনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম 50-এর বেশি। বাংলাদেশে গিয়ে প্রাণ বাঁচাতে 4 তলা থেকে ঝাঁপ ভারতীয় যুবকের, ভেঙেছে তার 2 পা, এমনকি গুরুতর আঘাত লেগেছে পিঠে। অ্যাম্বুলেন্সে করে ফেরানো হচ্ছে সেই যুবককে দেশে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলায় ওয়ার্ল্ড এক্সক্লুসিভ। যশোরে একটি 5 তারা হোটেল, সেই হোটেলেই বিধ্বংসী আগুন। সেই আগুন দেখার পর প্রাণ বাঁচাতে মানুষজন ঝাঁপ দিয়েছে। তারপরে মর্মান্তিক পরিণতি, কমপক্ষে 18 জনের মৃত্যু হয়েছে। বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছে ভারতীয় এক যুবক, যদিও তার 2 পা ভেঙে গিয়েছে। ওরা পাথর মারতেছে, তখন তো আমরা বুঝে গেলাম তো পরিস্থিতি খারাপ হয়ে যাবে। ওরা যেহেতু হোটেলে অ্যাটাক করতেছে, তো হোটেলে যেগুলো লোক আছে তাদের উপরেও তো অ্যাটাক করবে। ওরা তো কাউকে চিনে না। তো আমরা কি করলাম, কাপড় সব ব্যাগে ভরে দৌড়াদৌড়ি করে লিফটে না যেয়ে আপনার সিঁড়ি দিয়ে 11 তলা থেকে নিচের দিকে চলা স্টার্ট করে দিলাম। আপনার 3rd ফ্লোর মোটামুটি 3rd ফ্লোর অব্দি যাওয়ার পর দেখি পুরা ধোঁয়া আসতেছে রাস্তা দিয়ে, ওই সাইড থেকে। তো বুঝে গেলাম নিচে তো পুরা আগুন। বিজনেস করি, আমি এক্সপোর্ট করি বাংলাদেশে, বিজনেস পারপসে গিয়েছিলাম। এখানে যশোরে ছিলাম, বেশি দূরত্ব না, ইন্ডিয়া বর্ডার থেকে। আপনার হোটেলের নাম হলো জাভের ইন্টারন্যাশনাল, সেখানে ছিলাম। সেখানে মানে বিকালের দিকেই ওখানকার মানে